হ্যালো এভরিওয়ান, তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা আছি কিন্তু জিডিএসের অনলাইন অ্যাপ্লিকেশনে বা অনলাইন ওয়েবসাইটে। ভুল বললাম, অ্যাপ্লিকেশন না, অনলাইন ওয়েবসাইটে। তো আজকে আমরা যেটা আলোচনা করব তোমাদের সাথে, তোমরা জানো যে জিডিএসের সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। তার ডকুমেন্ট যে ভেরিফিকেশন সেটাও কিন্তু প্রক্রিয়া সমাপ্ত হয়ে গেছে। এখানেও কিন্তু অনেক ফেক স্টুডেন্ট ধরা পড়েছে, ঠিক আছে। এর ফলে তো অবশ্যই আরও মেরিট লিস্ট বের হবে। থার্ড মেরিট লিস্ট কবে বের হবে সেটাই আমরা জানবো, যে কোন ডেটে বের হবে সেটা আমরা জানিয়ে দেবো আজকে। এর পাশাপাশি জিডিএসের সেকেন্ড মেরিট লিস্টে তো অনেক ফেক ক্যান্ডিডেট ধরা পড়েছে, কিন্তু আরেকটা বড় অভিযোগ আছে, যেই অভিযোগের সত্যতা কিন্তু আমরা যাচাই করিনি। ছেলেমেয়েগুলো এই অভিযোগটা করছে, তাই কিন্তু আমরা এটা বলছি, ঠিক আছে। কতটাই সত্যতা আসে সেটা কিন্তু আমরা নিজে কিন্তু যাচাই করিনি, তবে বিভিন্ন জায়গা থেকে আমাদের হোয়াটসঅ্যাপে অভিযোগ আসছে, তাই কিন্তু আমরা জানালাম। অনেক স্টুডেন্ট আছে যারা নাকি এসসি এসটি ওবিসির ক্যাটাগরিতে, কিন্তু তারা যখন সেকেন্ড মেরিট লিস্টে সিলেক্টেড হলো, তারা কিন্তু ওবিসি এসসি এসটিতে না হয়ে জেনারেলে হয়ে গিয়েছে। তারা তখন কিন্তু জেনারেলে সিলেক্টেড যখন হয়ে গিয়েছে, তাদের ডকুমেন্ট যখন ভেরিফিকেশন করতে যাচ্ছে তাদের কাছেও নাকি সেন্ট্রালের ওবিসি চাওয়া হচ্ছে, সেন্ট্রালের এসসি এসটি সার্টিফিকেট চাওয়া হচ্ছে। তবে একজন ছেলে বা একজন মেয়ে যখন জেনারেলে কোনো জব পাবে, তার কাছে কেন এই সার্টিফিকেটগুলো চাওয়া হবে, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কারণ সমস্যা একটাই, যারা জেনারেলে সিলেক্টেড হয়েছে তাদের কাছে নাকি অনেকেরই এই রকম যে সেন্ট্রালের ওবিসি সার্টিফিকেট বা এসসি এসটি সার্টিফিকেট ছিল না, তার জন্য তাদের নাকি ফিরিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগগুলো করা হচ্ছে। তবে এই অভিযোগগুলো কি ঠিক? যদি এগুলো সত্য হয়, যে একজন জেনারেল ক্যান্ডিডেটের কাছ থেকে কেন তার সেন্ট্রালের ওবিসি এসসি এসটি চাওয়া হবে, এটা তো কখনোই কাম্য নয়, তাই না? এটা নিয়ে তোমাদের কি মতামত? ইউআরদের ক্ষেত্রে তো ওই এসসি এসটি ওবিসির কোনো প্রশ্নই আসে না, তাই না? এটা কিন্তু তোমরা একটু কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে, তোমরা লিখে জানাবে। তো এখন আমরা যেটা আলোচনা করব, জিডিএসের থার্ড মেরিট লিস্ট কবে বের হবে, তার আগে আমি বলবো, তোমরা যারা জিডিএসে আবেদন করেছো, তোমাদের যদি 70% প্লাস নম্বর থাকে, তুমি যতক্ষণ না পর্যন্ত জিডিএসের সমস্ত মেরিট লিস্ট পাবলিশ না হচ্ছে, তুমি কিন্তু ওয়েট করো। কারণ জিডিএসের ভাই কিন্তু কাট অফ অনেকটাই নেমে যাবে, একটা কথা মিলিয়ে নেবে। কেন কমবে? কারণ অনেক কিন্তু ফেক স্টুডেন্ট ধরা পড়ছে। দেখো, 70% নম্বর থাকলেই যে পাবে এরকম কিন্তু না। প্রত্যেকটা ডিভিশনে এটা হবে না, কিছু কিছু ডিভিশনে কিন্তু 70%ও কিন্তু অনেকেই জিডিএসে জব পেয়ে যাবে। তাই কিন্তু আমি বললাম, একদম শেষ পর্যন্ত তোমরা কিন্তু দেখবে, ওয়েবসাইটটা চেক করবে বা নিয়মিত আমাদের এই চ্যানেলটাকে চেক করবে, তোমরা কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবে কখন কি মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে কি না, ঠিক আছে। তো এখন তোমাদের যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে জিডিএসের থার্ড মেরিট লিস্ট কবে বের হবে। দেখো, সেকেন্ড মেরিট লিস্টের কিন্তু অলরেডি ডকুমেন্ট ভেরিফিকেশন কাজ শেষ হয়ে গেল, ঠিক আছে। তো এই যে জিডিএসের থার্ড মেরিট লিস্ট, এটা যদি আমরা দেখি, তো এই মেরিট লিস্ট তোমাদের কিন্তু 10ই অক্টোবর থেকে 15ই অক্টোবরের মধ্যে কিন্তু বের হয়ে যাবে। এই 5 দিনের মধ্যেই কিন্তু বের হওয়ার 99.09% সম্ভাবনা আছে। তোমাদের কিন্তু জিডিএসের যে থার্ড মেরিট লিস্ট, সেটা কিন্তু 10ই অক্টোবর থেকে 15ই অক্টোবরের মধ্যেই বের হবে। পূজা চলাকালীন অবস্থায় কিন্তু বের হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা কথা বলবো, এই থার্ড মেরিট লিস্টের পরেও কিন্তু আরও মেরিট লিস্ট বেরোবে। যারা তোমরা থার্ড মেরিট লিস্টে 2-1 নম্বরের জন্য বা কয়েক পার্সেন্টের জন্য পাবে না সুযোগটা, তোমাদের কিন্তু আরও সুযোগ থাকবে। কারণ থার্ড মেরিট লিস্টের পরেই কিন্তু ফোর্থ মেরিট লিস্টও কিন্তু জিডিএসের বের হবে। ফিফথ মেরিট লিস্টও কিন্তু বের হবে জিডিএসের অনেক ডিভিশনে, ঠিক আছে। যেই ডিভিশনগুলোতে এখনও ভ্যাকেন্সিগুলো পূরণ হয়নি। যেহেতু ফেক ক্যান্ডিডেট অনেক বেশি ধরা পড়ছে, আরেকটা সমস্যা হচ্ছে, অনেক ছেলেমেয়ে ইউআরএ সিলেক্টেড হয়ে যাওয়ার পরেও ওবিসি সার্টিফিকেট বা এসসি এসটি সার্টিফিকেট না থাকার ফলে তাদেরকে রিজেক্ট করা হচ্ছে। এই রকম যাবতীয় সমস্যাজনিত কারণে কিন্তু আরও অনেক মেরিট লিস্ট পাবলিশ হবে। তোমরা কিন্তু শেষ পর্যন্ত অপেক্ষা করো, তোমরা কিন্তু এখানে পেতে পারো। তবে আজকের যে আপডেটের মূল আলোচ্য বিষয়, সেটা হচ্ছে তোমাদের জিডিএসের যে থার্ড মেরিট লিস্ট, সেটা কিন্তু 10ই অক্টোবর থেকে 15ই অক্টোবরের মধ্যে 99%-09% তোমাদের বের হওয়ার সম্ভাবনা আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।